সম্মানিত দর্শক সুধী, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো পোস্টাল ব্যালট বিষয়ে, অর্থাৎ প্রবাসীরা তাদের নিজ নিজ যে সকল দেশে অবস্থান করছেন সেখান থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বা নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমাদের দেশে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা অনেকেই এই বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি এইরকম যে নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বলছে যে আগামী নভেম্বর থেকে এই প্রক্রিয়াটি চালু হবে। বাংলাদেশের নাগরিক সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে আছেন, তাদের বিভিন্ন প্রয়োজনে, জীবন জীবিকার প্রয়োজনে তারা তাদের সেই সকল বিদেশ থেকে, অর্থাৎ সেই সকল দেশ থেকে বাংলাদেশে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই যে নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করার বিষয়টি বাংলাদেশের সংবিধানে এটি বিধিবদ্ধ করা আছে, অর্থাৎ সংবিধানে এই অধিকার নাগরিককে দেওয়া হয়েছে যে প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা, স্বাধীনতা। অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যে সকল বাংলাদেশি নাগরিক রয়েছেন তারা নির্বাচনে তাদের মতামত জানিয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন। এখন আমাদের নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস চালু করবে। এর মাধ্যমে এই অ্যাপসটিতে একজন ভোটার রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক, তিনি রেজিস্ট্রেশন করে তার জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রের মাধ্যমে তিনি রেজিস্ট্রেশন করে সেখানে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি নিবন্ধিত হতে পারবেন। এবং নির্বাচন কমিশন সূত্রে আরও যে বিষয়টি জানা গিয়েছে সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন ওই প্রত্যেক প্রবাসী ভোটারদের কাছে, অর্থাৎ যারা রেজিস্টার্ড নিবন্ধিত ভোটার রয়েছেন তাদের কাছে এই ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা করবেন। সেখানে 3টি খাম থাকবে এই পাঠানোর মধ্যে। যেখানে থাকবে, একটির মধ্যে থাকবে যে এই ভোট অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যে সকল নিয়মাবলী রয়েছে, যে পদ্ধতি অনুসরণ করে দিতে হবে সেটি থাকবে। আরেকটিতে থাকবে ব্যালট পেপারটি, যেখানে তিনি তার ভোটটি প্রয়োগ করবেন। এবং এরপরে আরেকটি খাম থাকবে যেটিতে তিনি এই ভোটটি, যেটি ভোট দিয়েছেন বা মতামত জানিয়েছেন, সেটি আবার নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে এটি নির্বাচন কমিশনের কাছে পাঠানোর জন্য পোস্ট করে দিবেন। এর মাধ্যমে এটি চালু করার প্রক্রিয়া বা আলোচনা চলছে। আশা করা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সূত্র বলছে যে নভেম্বর থেকে এই প্রক্রিয়াটি নাগরিকদের জন্য চালু হবে। অর্থাৎ এর মধ্য দিয়ে প্রবাসীরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার একটি সুযোগ সৃষ্টি হলো। এই সুযোগটি গ্রহণ করার জন্য অবশ্যই নির্বাচন কমিশন যে কথাটি বলছে সেটি হচ্ছে যে সকল নাগরিক, বাংলাদেশের নাগরিক এবং যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে, তারা এই জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসারে নির্বাচনের এই প্রক্রিয়ায় প্রবাস থেকে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেখানে তাদের কাছে এর মাধ্যমে জানতে চাওয়া হবে যে তারা তাদের এই ভোটাধিকারটি প্রয়োগ করে কোথায় তারা পোস্ট করবেন। জানতে চাইবেন যে তাদের যে ভোটের জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তারা ভোটাধিকারটি প্রেরণ করবেন এবং সেখানে তারা সেই সুযোগটি নিতে পারবেন। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আমাদের দেশের সম্মানিত প্রবাসীগণ যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে বাংলাদেশের জন্য রেমিটেন্স আহরণে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটি সুযোগ সৃষ্টি হলো। এবং আগামী নির্বাচনে আশা করা যাচ্ছে যে এই সুযোগটি সম্মানিত প্রবাসীগণ ভোগ করতে পারবেন বা প্রয়োগ করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।